সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা 2025। আপনার যারা উপজেলা প্রশিক্ষক অথবা প্রশিক্ষিকা অথবা কম্পিউটার অপারেটর পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা। এখানে পূর্ণমান থাকবে 70 মার্কের। এখানে লিখিত পরীক্ষা হবে, কারণ বিগত সকল পরীক্ষা লিখিত হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে বিগত প্রশ্নগুলো দেখব এবং বিগত প্রশ্নে কী আপনার পড়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই যে আমার কাছে বিগত অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমরা উত্তর দেখব এবং কী পরীক্ষায় পড়েছে সেগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিষয়ে, মানে মৌলিক বিষয়, এই বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে, কারণ আপনার ভাইভাতে এইগুলো জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও লিখিতই মৌলিক বিষয় থেকে আপনার অনেকগুলো প্রশ্ন পড়তে পারে। সেজন্য আমি আমাদের এই চূড়ান্ত সাজেশনের ভিতরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলিক বিষয়ে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর সহ এখানে দেওয়া আছে। যেমন আনসার ও বিটিপির প্রধানকে কী বলা হয়? মহাপরিচালক। আনসার ও বিটিপির দিবস কবে পালিত হয়? প্রতি বছর 12 ফেব্রুয়ারি। এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দিয়ে দেওয়া আছে উত্তর সহ, ঠিক আছে। আর এখানে আমরা যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা অথবা উপজেলা প্রশিক্ষক পদে 2023 সালে কী প্রশ্ন পড়েছিল সেইগুলো আমি আলোচনা করব এই ভিডিওতে। আর তাছাড়াও আপনাদের কাছে একটি ছোট্ট সাজেশন তৈরি করা আছে। এই অল্প টাইমের ভিতরে আমাদের এই সাজেশনটি পড়লে আপনি সম্পূর্ণভাবে একটি ভালো প্রিপারেশন নিতে পারবেন শর্ট টাইমের ভিতরে। তো আমাদের সাজেশনের ভিতরে থাকবে বিগত সকল প্রশ্ন ব্যাংক সহ উত্তর দেওয়া থাকবে। তাছাড়াও আমাদের এই যে চূড়ান্ত মডেল টেস্ট দেওয়া থাকবে, এখানে নমুনা প্রশ্ন সর্বমোট 5টি মডেল দেওয়া থাকবে, একেবারে হুবহু প্রশ্ন নমুনা অনুযায়ী, ঠিক আছে। যা যা পড়া লাগবে এখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এখানে আলোচনা করা হয়েছে এবং দেখে দেওয়া হয়েছে। এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও এখানে লিখিত বিষয়ে বাংলা থেকে শুরু করে অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তারপরে আপনার রচনাও আসতে পারে একটি। তো আমাদের এখানে বাংলার জন্য অনুচ্ছেদ দেওয়া থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো আমাদের এই সাজেশনের ভিতরে যুক্ত থাকবে, ঠিক আছে। আপনারা এই সাজেশনটি পড়লে, যেমন 3-0 তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের একটা অনুচ্ছেদ দিয়ে দিতে পারে। তারপরে এখানে পয়লা বৈশাখ, তারপরে 3-0 থিওরি ইংলিশে একটা অনুচ্ছেদ আপনার দিয়ে দিতে পারে। তারপরে এখানে আমরা ইংলিশে একটা অনুচ্ছেদ দিলে আপনার যাতে আনকমন আসলেও যাতে আপনি সম্পূর্ণ উত্তরটা দিয়ে আসতে পারেন, আপনি কিছু মার্ক পান, সেই জন্য আপনাদের শর্টকাট অনুযায়ী আমরা একটি শিট তৈরি করে দিয়েছি। এখানে টপিক অনুযায়ী আপনার যে এই টপিকের জায়গায় আপনার প্যারাগ্রাফটি লিখে দিবেন, আর এটুকু মুখস্থ করে গেলে আপনার এগুলো লিখে আসতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে বিষয়ভিত্তিক, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং আমাদের সাম্প্রতিক বিষয়ে কোটা আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়ে সম্পূর্ণ ভিতরে আমাদের এই চূড়ান্ত সাজেশনের ভিতরে থাকবে, ঠিক আছে। আর এই সাজেশন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার কবে ঘোষণা করা হয়, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এবং সমসাময়িক বিষয়ে A to Z আলোচনা করা থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে। তো এই সাজেশনটি আপনারা কালেকশন করতে চাইলে আপনারা আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো কালেকশন করে পড়াশোনা শুরু করে দিবেন, ঠিক আছে। কারণ সময় কিন্তু খুবই কম। এই অল্প দিনের ভিতরে আপনি এই সাজেশনটি পড়ে কাভার করে গেলে আপনি এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো এখানে বিশেষ করে আপনারা যারা অঙ্কে দুর্বল, আপনাদের কিন্তু অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, মানে অঙ্ক উত্তর সহ মানে সমাধান করে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি অনেকগুলো, মানে হুবহু 2টা অঙ্ক আসলে 2টাই কমন পেয়ে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এটি অর্ডার করতে চাইলে আপনার যে বাংলাদেশ আনসার বাহিনীর চূড়ান্ত সাজেশন PDF মূল্য 100 টাকা ধরা হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সম্পূর্ণ এই বিষয়গুলো উত্তর সহ দেওয়া থাকবে। তো এটি লিখিত এবং ভাইপার জন্য আপনার প্রযোজ্য। আর এটি অর্ডার করতে চাইলে যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করবেন। তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমি হোয়াটসঅ্যাপের আমার আইডির লিঙ্ক দিয়ে রেখেছি। ওই আইডির লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাকে পাবেন। বলবেন যে ভাইয়া, যে বাংলাদেশ আনসার চূড়ান্ত সাজেশন সেই PDFটি আমি নিতে চাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে এই সাজেশনগুলো পাঠিয়ে দেবো। আপনি এখনই পড়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমার হোয়াটসঅ্যাপ আইডি আছে, ওখানে যোগাযোগ করবেন। তো চলুন আমরা বিগত কী প্রশ্ন পড়েছিল এবং কিভাবে আপনি পড়বেন এবং কী আসতে পারে সেগুলো আলোচনা করি। তো এখানে আমরা 2টা প্রশ্ন দেখছি বিগত, আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমি দেখে নিই যে বিগত 23 সালে কী আসছিল। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা 2023 সালে কী আসছিল। বাংলায় আসছিল বাক্য সংকোচন করুন, এখানে 5 মার্কের। তারপরে বাগধারা আসছিল 5 মার্কের। 18 মাসের বৎসর, দীর্ঘ সূত্রিতা, চীনে যোগ, নাসরবান্দা, ডান হাতের ব্যাপার, খাওয়া, বর্ণচোরা, কপট ব্যক্তি, সপ্তমে চোরা, প্রচণ্ড উত্তেজনা।
এই বাগধারা দিয়ে কিন্তু অবশ্যই বাক্য রচনা করতে হবে। তারপরে শুদ্ধ করে লিখুন, মানে বানান শুদ্ধিকরণ আসছিল 5 মার্কের। তারপরে মেট্রো রেল সম্পর্কে 10টি বাক্য আসছিল। এই যে বলেছিলাম যে একটা অনুচ্ছেদ আসতে পারে বাংলায়, তো এই বাংলা অনুচ্ছেদ কমন পাইতে হলে আমাদের যে রচনা PDF আছে এর ভিতরে আপনার অনেকগুলো আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রেখেছি। সাম্প্রতিক বিষয় সহ সকল তথ্য আমাদের এই রচনা PDFের ভিতরে আপনারা পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে। তারপরে গণিতে কী কী আসতে পারে, এই যে গণিতে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত 2টি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু 8-এর উদাহরণ থেকে দিয়ে দিয়েছে। তো আপনারা যারা 7, 8, 9, 10-এর গণিতের উদাহরণগুলো করতে পারবেন, আপনারা কিন্তু আর অঙ্ক পাতবে না। আশা করি ওইটাও আপনি দেখে যেতে পারেন। তারপরে এখানে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 হলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত? এটাও কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছে, 8-এর উদাহরণ, ঠিক আছে। খুবই সহজ, এইগুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরের থেকেই পড়েছে। আর যোগফল নির্ণয় করুন, এটা একটি সরল দিয়েছিল, ঠিক আছে। এখন এখানে আপনার একটা মান নির্ণয় দিয়ে দিতে পারে। এবার আমার গুরুত্বপূর্ণ মান নির্ণয় সহ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের এই গণিতের PDFের ভিতরে থাকবে চূড়ান্ত সাজেশনের ভিতরে। আর এখানে ট্রান্সলেশন পড়ছিল ইংরেজিতে, এখানে 5 মার্কের ট্রান্সলেশন পড়ছিল বাংলা থেকে ইংলিশ। এখানে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়ছিল 5 মার্কের। তারপরে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ পড়ছিল 5 মার্কের। তারপরে পড়েছিল সংক্ষেপে উত্তর দিন, এখানে 15 মার্কের সাধারণ জ্ঞান পড়েছিল। আপনার তখনকার সমসাময়িক বিষয় পড়েছিল 2023 সালের। এখন বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, সেজন্য এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সাধারণ জ্ঞানগুলো পড়বে। সেজন্য অবশ্যই আপনার সাম্প্রতিক আমাদের এই শীটের ভিতর থেকে পড়ে গেলে সমসাময়িক বিষয়গুলো আপনার এখান থেকে হুবহু কমন পাবেন আশা করা যায়, ঠিক আছে। এই যে আমি সকল প্রকার তথ্য দিয়ে দিয়েছি, আপনারা এইগুলো পড়ে যাবেন, সমসাময়িক বিষয়গুলো আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তো এখানে কী কী পড়েছিল? তখন পড়েছিল বঙ্গবন্ধু লিখিত 2টি বইয়ের নাম লিখুন, মুজিবনগর সরকার কবে গঠিত হয়, এগুলো কিন্তু এখন আর আসবে না। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু দিয়ে দিতে পারে এবার। তারপর নীল দর্পণের লেখককে, দীনবন্ধু মিত্র। জাতীয় সংসদের স্থপতিকে, লুই আই কান। খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন, সেতারা বেগম, তারামন বিবি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 বা 5:3। তবে কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এর সেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছিলেন? তারপরে ইউক্রেনের মুদ্রার নাম কি? তারপরে হু এর বর্তমান মহাপরিচালক কে, এটা কিন্তু দেখে নেবেন। তারপরে UNHCR এর পূর্ণরূপ লিখুন। তো এখানে পূর্ণরূপ একটা পড়ছিল, এবারও কিন্তু নতুন অন্য পূর্ণরূপ আসতে পারে, সেজন্য অবশ্যই আপনার পূর্ণরূপ কিন্তু গুরুত্বপূর্ণ পড়ে যাবেন। তো বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? তারপরে ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? 56টি। তো এই হুবহু এই প্রশ্নের নমুনা অনুযায়ী আমাদের চূড়ান্ত 5টি মডেল টেস্ট করা আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবেন আশা করা যায়। তাছাড়া আমাদের লিখিতের জন্য বিষয়ভিত্তিক খুবই শর্টকাট সাজেশন করা আছে বাংলা, এখানে বিষয়ভিত্তিক বাংলা, তারপরে ইংরেজি বিষয় ভিতরে যা যা পড়ে, তারপরে ইংরেজির ভিতরে সকল প্রকার টপিক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছি ইংলিশের ভিতরে। আর প্রত্যেকটা পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করে গণিত। তো আমি এখানে যে গণিতগুলো দিয়ে দিয়েছি সবগুলো মার্ক করা, এইগুলো আপনি শেষ করে যাবেন। আর গণিতের অন্য কিছুই করা লাগবে না, শুধুমাত্র আমার এই PDFের ভিতরে যেগুলো গণিত আমি দাগিয়ে দিয়েছি শুধুমাত্র এই গণিতগুলোই পড়ে যাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনার যদি 3টে দেয়, আপনি 3টার ভিতর হুবহু 2টা কমন পেতে পারেন, কিংবা 3টার ভিতরে 3টাই এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ আশা করা যায়। তো এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ বারবার যেগুলো পরীক্ষায় আসে এবং আমি রিসার্চ করে দীর্ঘদিনের সেই গণিতগুলো আমি এখানে তুলে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, গণিতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর গণিত একটা মিস গেলে কিন্তু আপনি ঝরে পড়বেন, সেজন্য গণিত খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি 3টা গণিত দেয় অবশ্যই আপনার 3টা পেরে আসতে হবে, না হলে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। তো আমরা মডেল টেস্ট কী দিয়েছি সেগুলো প্রথম মডেল টেস্ট আমি দেখাবো। আর এখানে সর্বমোট 5টি মডেল টেস্ট এরকম সেম আছে, গুরুত্বপূর্ণ টপিকস অনুযায়ী দিয়ে দেওয়া আছে। তো আমি প্রথম মডেল টেস্ট দেখাবো, এবং যারা আমাদের কাছ থেকে PDF নেবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলে এই সকল যেগুলো PDF দেখানো আছে সবগুলোই আপনি একই সাথে পেয়ে যাবেন, এবং এখনই নিয়ে আপনার স্বপ্নের যে চাকরি সেটি আপনি এক ধাপ এগিয়ে রাখতে পারেন এগুলো পড়ে, ঠিক আছে। তো এখানে এক কথায় প্রকাশ দিয়েছি, সন্ধি বিচ্ছেদ দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে
তাছাড়াও এই সন্ধি বিচ্ছেদ, তাছাড়া এক কথায় প্রকাশ আমাদের পিডিএফের ভিতরে আছে। আরও গুরুত্বপূর্ণগুলো আমি ওখানে তুলে দিয়েছি। তারপরে অর্থসহ বাক্য রচনা করুন, তারপরে বিপরীত শব্দ, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যাপ্রোপ্রিয়েট, এই যে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে গণিত, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বারবার আসতে পারে এবং এসেছে, সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। এবং সাধারণ জ্ঞান দিয়ে দিয়েছি। এখানে আনসার ও বিটিপির সদর দপ্তর কোথায় অবস্থিত? খিলগাঁও, ঢাকায়। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। আনসার বাহিনী কবে গঠিত হয়? 12 ফেব্রুয়ারি 1948 সালে। সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকায়। জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত কে? সৈয়দ মাইনুল হোসেন। আনসার ও বিটিপি একাডেমি কোথায় অবস্থিত? সফিপুর, গাজীপুর। তারপরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ হয় কে? আমরা সবাই জানি আবু সাইদ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনসার ও বিটিপির প্রধান কে? মহাপরিচালক বা জিডি। আনসার ও বিটিপির বর্তমান মহাপরিচালকের নাম কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার ভিতরে একটা আপনি কমন পাইতে পারেন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। আনসার ও বিটিপির দিবস কবে পালিত হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 12 ফেব্রুয়ারি। আনসার ও বিটিপির প্রধান দায়িত্ব কি? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা দান, অর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ এবং সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পালন করে থাকেন। তারপরে আনসার বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা কি? মহাপরিচালক বা ডিজি। তারপরে ইউনেস্কো এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ কিন্তু আপনার একটা দিবে, সেজন্য এই ইউনেস্কো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? সৌরজগতে বৃহত্তম গ্রহ কোনটি? মুক্তিযুদ্ধে কতজন আনসার শহীদ হয়েছিলেন? প্রায় 670 জন সরকারিভাবে এটি অনুযায়ী শহীদ হয়েছিলেন। তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ আমরা মডেল টেস্ট 2 দেওয়া আছে। আপনারা যারা পিডিএফ আমার কাছে নেবেন, মডেল টেস্ট 2 আপনারা, এবং মোট 5টি মডেল টেস্ট পাবেন একেবারে অ্যান্সার সহ, ঠিক আছে। তো আপনারা এই পিডিএফটি অর্ডার করতে হলে অবশ্যই যে বাংলাদেশ আনসার চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা, লিখিত এবং ভাইবার জন্য এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে সরাসরি আপনারা এটি অর্ডার করবেন এখনই হোয়াটসঅ্যাপে, তাহলে এখনই নিয়ে আপনি পড়তে পারবেন এবং সবার সাথে এগিয়ে থাকবেন আশা করা যায়। তো এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ দেওয়া আছে, ওখানে আপনি সরাসরি আমার কাছে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।